প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম ঠান্ডা ঠান্ডা ডেজার্টের একটি রেসিপি নিয়ে। তো আজকের ডেজার্টটা কিন্তু একদম প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা কিন্তু এই গরমে আপনি খেলে যে এতটাই মজা পাবেন আর এতটাই আপনার পরাণ ঠান্ডা হয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না। আর এটা খেলে মনে হবে যে আমার পরাণটা এতই ঠান্ডা হয়ে গিয়েছে, মনে হচ্ছে আমি কি না কি একটা খেয়ে ফেলেছি, এতটাই ভালো লাগবে। আর খেতে খেতে আপনি খেতেই থাকবেন যে এতটাই মজা এই ডেজার্টটা কিন্তু। আর এই ডেজার্টটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডায় খেতে হবে। আর ডেজার্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে আর অনেকটা কালারফুল। তো এরকম কালারফুল জিনিস কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে, মানুষের খাওয়াটাও কিন্তু আকর্ষণ বেড়ে যায় যে কি না কি আছে নিশ্চয়ই এটার ভিতরে। দেখতে যত সুন্দর লাগছে খেতেও নিশ্চয়ই এরকম সুন্দর লাগবে। তো যাই হোক, আমি কিন্তু ডেজার্টটা কিন্তু তৈরি করব আজকে। আমি এখানে ডাবের পানি দিয়ে আজকে কিন্তু এই ডেজার্টটা তৈরি করব। তো দেখুন, আমি আজ এই ডাবের পানিটা আমি এখানে দেখুন একটি ডাব নিয়ে নিয়েছি। তো এই ডাবটা যতটুকু পানি হয়েছে তার থেকে আমি 2 কাপ পানি এখানে মেপে নিয়েছি। আর হাফ কাপের মতো পানি এক্সট্রা আছে, তো সেটা আর দিব না। তো এখানে 2 কাপ ডাবের পানির সঙ্গে এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তো দিয়ে এখানে কিন্তু একটু আমি ফুড কালার দেব। তো আপনারা এটা ফুড কালার ছাড়াও করতে পারেন। তো ফুড কালারটা দিলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। আর দেখতে কিন্তু যত সুন্দর লাগবে খেতেও কিন্তু মানুষের আকর্ষণটা বেড়ে যাবে যে কত সুন্দর লাগছে। যে জিনিস দেখতে কিন্তু সুন্দর লাগে সে জিনিস কিন্তু খেতেও অনেক সুন্দর লাগে, এটা আমরা সবাই জানি। আর যত কালারফুল জিনিস হবে মানুষের আকর্ষণটা কিন্তু ততই বেড়ে যাবে। তো দেখুন, এটা কিন্তু একটু কালারফুলভাবে তৈরি করছি যাতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে ডাবের পানিটা যখন বলক উঠে গিয়েছে তখন কিন্তু আমি বেশ 2-3 মিনিট এটাকে একটু জাল করে নিব। দেখবেন যে এটা একটু ঘন ঘন হয়ে আসছে, তার সেই সময় কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো আমি কিন্তু এটা জেলও তৈরি করছি, একটা জেলও হবে। এই ডাবের পানিটা দিয়ে একটি জেলও তৈরি করব। আর যে ডেজার্টটা আজকে আমি ঠান্ডা তৈরি করব, তো এই গরমে এরকম ঠান্ডা ডেজার্ট আপনারা বাসায় ঘরে থাকা সব কিছু দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর এই ডেজার্টটা কিন্তু খেতে দারুণ মজা। তো আমি দেখুন, এই জেলোটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি 2 থেকে 3 মিনিট এখানে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে 2টা পাত্রে আমি সেট করার জন্য এখানে ঢেলে নিয়েছি। তো এটা কিন্তু এখন ঠান্ডা করার জন্য রেখে দেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো আমি ডেজার্টটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা কিন্তু আমি খুব ভালো করে আগে থেকে জাল করে রেখেছি, একটু ঘন করে রেখেছি। আর দুধটা কিন্তু একটু আগে থেকে জাল করে রাখলে আসলে ভালো হয়। আর দুধটা কিন্তু আমি জাল করে বেশ কমিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 1 লিটার দুধ নিয়েছি। আমি যেহেতু 5-6 জনের মতো করে এই ডেজার্টটা তৈরি করব, 5-6 জন খেতে পারে সেইভাবে। তো আমি এই দুধটা ভালো করে 1 লিটার দুধ জাল করে এখানে আমি 750 গ্রামের মতো জাল করে কমিয়ে নিয়েছি। আর এখন দেখুন, এখানে হাফ কাপ পানির ভিতরে আমি 2 টেবিল চামচ এই কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো এই কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন পানিটাকে কিন্তু আমি ভালো করে গুলিয়ে নেব। তো এখন দেখুন, এটা গুলিয়ে নিয়ে এখন এটা রেখে দেব। আর আমি এই দুধটা এখন রেডি করে নিব। তো দুধটা কিন্তু সর্বপ্রথম একটু আমি আগে জাল করে নিয়েছি যেহেতু। তো দেখুন, এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ। মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন। তবে আমি এখানে হাফ কাপ দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন। আর আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এখানে মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে 3-4 ফোঁটার মতো আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। তো ভ্যানিলা এসেন্সটা দিলে একটু সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে ভ্যানিলা একটু সেন্ট আসবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো দিয়ে এখন আমি দুধটাকে কিন্তু জাল করতে থাকবো। আর দুধটা যখন বলক উঠে যাবে, বলক ওঠার পরে কিন্তু আমি কিছু সময় জাল করে নেওয়ার পরে দেখুন এই যে সেই মিশ্রণটা, কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা কিন্তু এখন দুধের ভিতরে দিয়ে দিব। তো দিয়ে এখন কিন্তু অনবরত দুধটাকে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এই দুধটা কিন্তু নাড়ানো কমানো যাবে না, থামানো যাবে না। কারণ কি, এটা কিন্তু দলা পেকে যাবে যদি আপনি নাড়ানো বন্ধ করে দেন। তো এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে ভালো করে, দুধে বলক উঠে গেলে দুধটা যখন দেখবেন এরকম ঘন হয়ে গিয়েছে তখন ঠিক আমি দুধটা নামিয়ে রাখবো।
তো এই দুধটা কিন্তু দেখুন আমি নামিয়ে রেখেছি, আর নামিয়ে রেখে এভাবে যখন ঠান্ডা হবে দুধটা, ঠান্ডা হওয়ার পরে এভাবেই কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। যত সময় আমি না খাবো, ঠিক খাওয়ার আগ মুহূর্ত আমি 4-5 ঘন্টা আমি এটা ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। তো এই অবস্থায় কিন্তু এখন গরম আছে, ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। দেখুন জেলোটা কিন্তু সেট হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো এখন আমি জেলোটাকে পিস পিস করে কেটে নিব। তো আপনারা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এই পিস পিস করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে পিস পিস করে কেটে নেব। আর জেলোটা কিন্তু খুব স্টিকি হবে না, যেহেতু আমি এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম 2 কাপ ডাবের পানিতে। তো দেখুন জেলোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটা কিন্তু এরকম একটু থলথলে টাইপের হবে। আর আগার আগার পাউডারটা একটু বেশি হয়ে গেলে কিন্তু সেটা একটু স্টিকি হয়ে যায়, সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো দেখুন দুধটা কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘনত্বটা বেড়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এর থেকেও আরেকটু মানে একটু পাতলা পাতলা রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এরকম একটু ঘন ঘন থাকলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে আমি কিছু সাবুদানা সেদ্ধ করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। আর সাবুটা আপনারা দিলেও পারেন, নাও পারেন, কিন্তু সাবুটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর আমি এখানে জেলো দিয়ে দিব। তো জেলোটা দিয়ে এখন কিন্তু খুবই সহজভাবে এটা একটা চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নেব। আর ডেজার্টটা দেখুন কত সহজভাবে তৈরি করা হয়ে গেল। আর এই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু এই গরমে খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হতে পারে, তাই না? তো এটা দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা, খুবই টেস্টি। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন খেয়ে আপনার সবাই প্রশংসা করবে, এতটাই মজার ছিল এই ডেজার্টটা। আর ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু কলিজাটা অবশ্যই ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন এখন আমি মিশিয়ে নিয়েছি, এখন এভাবে মিশিয়ে নিয়ে একটু গ্লাসে করে উঠিয়ে নিব। তো আপনারা যেভাবে খুশি সেভাবেই কিন্তু এটা পরিবেশন করতে পারেন। তো আমি দেখুন প্রথমে একটু জেলো দিয়ে নিলাম, তারপরে কিন্তু গ্লাসে ডেজার্টটা দিয়ে কিন্তু এবার উপর থেকে গ্লাসের উপরে দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি আর একটু জেলো দিয়ে দিব। এভাবে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, তাই না? তো এরকম কালারফুল জিনিস কিন্তু দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু তত মজা লাগে। অবশ্যই আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। আর এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কে না পছন্দ করে এই গরমের দিনে। তো আপনারা সবাই সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এরকম ধরনের ঠান্ডা কিছু খাওয়ার চেষ্টা করবেন বাসায়, দেখবেন সবারই ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, দেখবেন শরীরটাও সুস্থ থাকবে। আর দেখুন এভাবে ডেজার্টটা কিন্তু চামচ দিয়ে এভাবে কেটে কেটে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো দেখতে কিন্তু দারুণ লাগছে, আমার কাছে তো দারুণ লাগছে, আর খেতে কিন্তু দারুণ অসম্ভব মজা হয়েছে। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।